হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। পারফেক্ট পরিমাপ সহ লাড্ডু বা দরবেশের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলে যাই রেসিপিতে। একটা বোলের ওপর নিয়ে নিয়েছি একটা স্টেনার, 1 কাপ ছোলার বেসন আমি চেলে নিচ্ছি। লাড্ডু বানানোর ক্ষেত্রে ছোলার বেসনটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। দেখুন, বেসনটাকে চেলে নিয়ে এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের জল দিয়ে দিচ্ছি এবং ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কতটা জল ইউজ করছি সেটা বলে দিচ্ছি। এখানে একটা বিষয় একটু খেয়াল রাখবেন, ব্যাটারটাকে কিন্তু আমাদের ভালো মতো একটু ফেটিয়ে নিতে হবে। আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। 1 কাপ জল আমি এখানে ব্যবহার করেছি। যে কাপ মেপে বেসন নিয়েছি সেই কাপ মেপেই অন্য উপকরণগুলো আমি ব্যবহার করব। কনসিস্টেন্সিটা দেখুন, এইরকম ফ্লোয়িং কনসিস্টেন্সি হবে এবং দেখুন চামচের গায়ে এইরকমভাবে জাস্ট লেগে থাকবে। এইবার এই ব্যাটারটা থেকে সামান্য একটু ব্যাটার আমি অন্য পাত্রে একটু আলাদা করে রেখে দিলাম, আর এই ব্যাটারের মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। ব্যাটারটাকে ঢেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10-12 মিনিট পর ফিরে এসে ব্যাটারটাকে আরও 2 মিনিট মতো একটু ফেটিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল। অয়েলটাকে প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তারপর একটু ব্যাটার দিয়ে যদি দেখেন যে এইরকমভাবে বুন্দিয়াগুলো ভেসে উঠছে, মনে করবেন যে অয়েলের হিটটা ঠিকঠাক হয়েছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে দেখুন একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। 1 হাতা ব্যাটার নিয়ে এইরকমভাবে ঝাঁঝরির ওপর দিতে হবে আর মুদিয়া তৈরি করে নিতে হবে। মুদিয়াগুলো দেওয়ার 30 থেকে 40 সেকেন্ড পর আমি উল্টে পাল্টে দিয়েছি। একটা ব্যাচ ভাজতে খুব বেশি সময় লাগবে না, মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট মতো লাগবে। একটা স্টেনারের সাহায্যে আমি ভেজে নেওয়া মুদিয়াগুলোকে তুলে নিলাম। যেহেতু খুব বেশি তেল আমরা এখানে ব্যবহার করছি না, তাই কিন্তু একটু অল্প অল্প করে ব্যাটার দিয়ে বুঁদিয়াগুলো ভেজে নেবেন। সেকেন্ড ব্যাচের বুঁদিয়াগুলোকে আমি দেখুন একইভাবে ভেজে নিচ্ছি। আর একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে প্রত্যেকবার ঝাঁঝরিটাকে ভালো মতো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড়ের সাহায্যে বা কাগজের সাহায্যে ভালো মতো মুছে নেবেন। সব বুন্দিয়াগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। আর যে ব্যাটারটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। এই রেড ফুড কালার দেওয়া ব্যাটারটাকেও আমি তেলের মধ্যে দিয়ে বুন্দিয়া ভেজে নিচ্ছি। তবে ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, দিলে একেবারে দোকানের মতো সুন্দর দেখতে হয়, তাই আমি দিয়েছি। আর দেখুন সব বুঁদিয়াগুলো কিন্তু ভালো মতো আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। যে কাপ মেপে বেসন নিয়েছি সেই একই কাপ মেপে সমস্ত উপকরণগুলো আমি নিয়েছি। 1 কাপ চিনি নিয়েছি, 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। এইবার আমি মিডিয়াম ফ্লেমে চিনিটাকে মেল্ট করে নিচ্ছি। এখানে 1 তার বা 2 তারের কোনো রস তৈরি করার কিন্তু কোনো ব্যাপার নেই। চিনিটা মেল্ট হয়ে গেলে দেখবেন একটু চিটচিট করছে। এরকম যখন চিটচিট করবে তখনই ভেজে রাখা বুঁদিয়াগুলো দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেবেন। লো ফ্লেমে 2 মিনিট মতো বুঁদিয়াগুলোকে রসের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে ঢেকে আমি 20-25 মিনিট রেখে দিচ্ছি। 25 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম আর বুঁদিয়াগুলো কিন্তু এখন রসটাকে খুব ভালো মতো অ্যাবসর্ব করে নিয়েছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। 1/2 কাপ মতো গুঁড়ো দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যদি আপনারা মাওয়া দিতে চান সেক্ষেত্রে কিন্তু আরও ভালো এফেক্ট আসে, তবে মাওয়া সবসময় ঘরে থাকে না, তাই আমি গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধ দিলেও কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দুধটাকে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর একটু ছোট এলাচের দানা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। লাড্ডুর টেস্টটাকে আরও ভালো করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এগুলো সবই অপশনাল, তবে দিলে অবশ্যই টেস্ট ভালো হয়, তাই আমি দিয়ে দিলাম। ঘিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে আমি মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে নিয়েছি। দেখুন কত সহজে লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর খুব ঠান্ডা করে নেবেন না, মোটামুটি হাত ছাওয়া গরম অবস্থায় লাড্ডুগুলোকে তৈরি করে নেবেন। মোল্ড নিয়ে নিয়েছি, মোল্ডের ভেতর লাড্ডুগুলো বসিয়ে দিলাম। এই মোল্ডগুলো যে কোনো গ্রসারি শপে
কিংবা সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সামনে গণেশ চতুর্থী, এইরকমভাবে লাড্ডু অবশ্যই বানিয়ে নিতে পারেন। আর ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।